জ্বালানি সংকটের কারণে এখন থেকে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে। শনিবার, সোমবার ও বুধবার হবে অফলাইনে, আর অনলাইনে হবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। দুপুরে রাজধানীর সেগুনবাগিচে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় ঢাকা মহানগর এলাকায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চলবে এই কার্যক্রম। নুরুদ্দিন খানের প্রতিবেদন। জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর বর্তমান সরকার। এমন বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মোকাবেলার জন্য আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এ সময় সপ্তাহে 3 দিন অফলাইনে এবং 3 দিন অনলাইনে ক্লাস শুরু হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। অ্যাট দ্য সেম টাইম স্কুলগুলোকে আমরা এই প্রিভিলেজটা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি বলছেন, তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে, এই ইলেকট্রনিক অ্যান্ড যেটাকে বলে সোলার এনার্জি কার যেগুলি রয়েছে। মহানগরীতে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানই এই সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে এ বিষয়ে বাধ্য করা হচ্ছে না। আমরা সারা বাংলাদেশ না, সারা মেট্রোপলিটন না। আরেকটা জিনিস, এটা তো বলেছি, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির এই স্কুলগুলো দে ক্যান অ্যাফোর্ড, এভরিবডি ক্যানট অ্যাফোর্ড ইট। আমরা লেটস স্টার্ট এ প্রোগ্রাম। এর আগে এক প্রশ্নে পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তার মতে, আলাদা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ভিন্ন প্রশ্নে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ ন্যায্য নয়। আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন, ইটস নট ফেয়ার। ইজ ইট ফেয়ার? ইটস নট ফেয়ার। এটা হবে না। আগামী দিনে একক প্রশ্ন হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কাজ করছে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্ষমতা অর্জনের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র কন্টিনিউয়াসলি ফাঁস হতো, এবার আমরা এসেছি। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।